আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই ভালো তো? আর হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো টাইটেল এবং সামনে দেখে হয়তো বুঝেই গেছেন যে আজকের আমাদের ব্লগটা কি নিয়ে। তো আজকে আমরা আমাদের এক ফ্রেন্ড জাসিনের বাইক ডেলিভারি নিতে যাবো খুলনায়। তো খুলনা যাওয়ার আগে আমরা পশ্চিমপাড় বাস স্ট্যান্ডে চলে যাই। তো আমরা এখন পশ্চিমপাড় অলরেডি চলে আসছি। আর এখন আমরা যে তিনজনকে আর কি প্রচুর ঝামেলা করে রাজি করছি। আর এই যে ওখানকে ঢাকা থেকে চলে এসেছি খুলনা। তো এখন আমরা বাসে উঠবো। তো ওইখান থেকে আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। এবং তারপর জাসিনা মানে যার বাইক ডেলিভারি নিতে যাবো আমাদের সাথে অ্যাড হয় এবং আমরা ওইখান থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিই। I could trust and faith in Allah every day and night till the day I die, and I pray that you make it stronger before I be gone. Ya Rabbi, without you I can't breathe. That's why I'm falling down to my knees. I'm begging, but I don't need to worry. I know you grant my wishes. I can do it all by myself. I'm begging you to come help. Robbie, a boy without your mercy will be needing stitches. তো এরপরে আমরা খুলনার সোনাডাঙ্গাতে গিয়ে পৌঁছাই এবং ওখান থেকে শোরুমের উদ্দেশ্যে রওনা দিই। সামনে আমাকে জামাই আর আমরা হলে বরযাত্রী। আমাদের জামাইয়ের সাথে এখন আমরা এই যে ম্যাপ দেখে শোরুমে যাইতেছি। শোরুমে গিয়ে আগে আমাদের চোখ পড়ে ইয়েলো কালারের DSX এর উপর, যেটাকে অনেকে বাম্বলবি নামেও ডাকে। এটা বাংলাদেশের ফাস্টেস্ট বাইক, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু জিনিসের জন্য এই বাইকটা ভালো লাগে না। মানে বাইকটা একটু বেশি কম্প্যাক্ট আর ছোট। আমি জানি যে এই বাইকটা কম্প্যাক্ট এবং ছোট হওয়ার কারণে এটা অ্যারোডাইনামিক শেপ এবং একটু ওয়েট কম হওয়ার কারণে এটা টপ স্পিড এবং এক্সেলারেশনে খুবই ভালো। কিন্তু আমার মতে স্পোর্টস বাইক আর একটু মাস্কুলার হলে ভালো হয়, আর এটা আমার একান্ত পার্সোনাল ওপিনিয়ন। তো যাই হোক, এরপর সামনে আমরা আরেকটা GSX এর দেখতে পাই, যেটা ব্ল্যাক কালার কিন্তু রেড রিমস, আর এই কম্বিনেশনটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে। তো এরপর আমরা যে বাইকটা ডেলিভারি নিতে আসছি মানে জিক্সার SF FI ABS যে বাইকটা প্রাইমারি চেকআপে পাঠানো হয়, তো তখন আমরা GSX এর কিছু পিক তুলি। তো ওই পিকগুলো আগে থেকে দেখতে চাইলে আমার ফেসবুক এবং ইনস্টা আইডি ফলো করতে পারেন। তো এরপর আমরা শোরুমে একটু ঘোরাঘুরি করি এবং বাইক দেখতে থাকি, আর কিছু বি-রোল নেই। আপনারা এখন সেই বি-রোলগুলো এনজয় করুন।
ভিডিওটা কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এই বাইক ডেলিভারির কাজ বাদেও আমার খুলনায় আরেকটা কাজ ছিল, যেটা হলো আমার যে ফোনের যে মেইন ক্যামেরার যে লেন্সটা ওইটা আর কি ক্লিন করা বা চেঞ্জ করা। কারণ আমার এই যে মেইন ক্যামেরার লেন্সটা ময়লা এবং বালু ঢুকছিল, তার জন্য আগে আমার এক বড় ভাই নাহিদ ভাইকে ফোন দেই। উনি আসার পরে আমরা একসাথে ফোনটা সার্ভিস দিয়েছিলাম। আর ততক্ষণে এইদিকে বাইকের ডেলিভারি কাজটা মোটামুটি শেষ হয়ে গেছিল। তো তার জন্য জাসিম সকল ধরনের ফর্মালিটি শেষ করে বাইক ডেলিভারি নিয়ে ওর ফুফু বাড়ি চলে যায় কিছু কাজের জন্য। আমি এখানে না থাকার কারণে কোনো ধরনের বিরল তখন নেওয়া হয়নি ওই বাইকটার আর কি। কিন্তু আপনারা এখন ওই বাইকটার বিরল দেখুন। তো এরপর আমরা ফোনটা সার্ভিসে দিয়ে খাওয়া দাওয়া করতে যাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ফোনটা সার্ভিস থেকে আনতে যাই এবং ওখান থেকে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিই। Cause my past decision got me into pain. এবং নিউ মার্কেটের সামনে যে বাইতুল নূর জামে মসজিদ আছে ওইখানে আমরা কসরে নামাজ পড়ি এবং কিছুক্ষণ বসি। আর তারপর আমাদের কিছু টুকটাক কেনাকাটা ছিল, আমরা সেইগুলো শেষ করি। এরপর খুলনা শহর যখন কিছুটা অন্ধকার হতে থাকে তখন ওইখানে আমাদের দিন শেষ হয় এবং আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। Now I'm gonna reap what I sow, and I can get out on my own. আমরা খুলনা থেকে কেবল আসলাম আর এসে এখন গোপালগঞ্জে নামছি। আর আমরা পরীক্ষার পরের দিন যে গোপালগঞ্জে ছিলাম, তারপরে এখন সেই ফুটেজগুলো দেখুন। Yeah, Rabbi, without you I can't breathe. That's why I'm falling down to my knees. I'm begging, but I don't need to worry. I know you grant my wishes. I can do it all by myself. I'm begging you to come help. Rabbi, a boy without your mercy will be needing stitches. তো গোপালগঞ্জের ভিডিও দেখানোর কারণ বলার আগে আপনাদের আমি মনে করে দিতে চাই যে স্টোরিজ অফ কুয়াকাটা সিরিজের যে ফার্স্ট ব্লগটা ছিল এখানে আমি বলেছিলাম যে, আর হ্যাঁ আমি জানি যে আমি প্রায় 5 মাস পরে ভিডিও আপলোড করতেছি, কিন্তু এই বিষয়ে আলাদা একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ স্টোরিজ অফ কুয়াকাটা সিরিজের পরে। আর আমার এই 5 মাস ভিডিও না দেওয়ার কারণ একটা শর্ট টপিক, এটাতে আলাদা কোনো ভিডিও আর কি বানানো যায় না, তার জন্য এরকম শর্ট টপিক বা শর্ট ভিডিওগুলো আমি এরকম বড় ব্লগে অ্যাড করি, সেটা ভালো হয়। তার কারণেই আমি আর কি গোপালগঞ্জের ভিডিওটা অ্যাড করছি, যাতে একটা কন্ট্রাস্ট হয় বা আমি একটা স্টোরি লাইন ভালোভাবে বানাতে পারি। এরকম শর্ট ভিডিওগুলো আমি চাইলে ফেসবুকে আপলোড দিতে পারি, না হলে আমি ইউজই করি না, ঠিক আছে। আর যতদূর কথা আছে 5 মাস ভিডিও না দেওয়ার, তো 5 মাসে ভিডিও আপলোড দেই নেই কারণ আমার লেখাপড়ার চাপ ছিল, তারপর আমার এক্সাম চলতেছিল, যার কারণে আমি চাইলেও আর কি ভিডিও করতে পারতেছিলাম না। চাচ্ছিলাম যে একবারে ভালো একটা ভিডিও বানাবো, তারপর রেগুলার ব্লগিং শুরু করবো, কিন্তু আমার জন্য আমি কোরবানের ঈদেও কোনো ব্লগ করি নাই। আর এই ভালো ব্লগটা হচ্ছে স্টোরিজ অফ কুয়াকাটা সিরিজের ফার্স্ট পার্ট। তো ওইখান থেকে আমি ভিডিওটা রেগুলার করার চেষ্টা করছি, যদিও পারতেছি না কিছু কারণে। ওইটাও ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওতে ডিসকাস করে বলবো ইনশাল্লাহ। আর এই ছিল আমার খুলনায় ঘোরাঘুরি এবং কিছু বিষয় আলাপ আলোচনা। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে, আর ভালো লাগলে কি করতে হবে তা তো সবার জানাই আছে। তো ঠিক আছে, এই ব্লগটা এখানে শেষ। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ হাফেজ।